আচ্ছা, ইউটিউবে সবাই হচ্ছে পাইবা এইখান থেকে, ওকে? ইউটিউবে সবাই এইখান থেকে পাইবা। তো তার আগে আমি কিছু কথা বললাম না, এখন অনেক লোকই আছে লাইভে। তো কাহিনীটা হচ্ছে, তোমরা যখন একটা করে মানে প্রিমিয়াম ব্যাচের জন্য যদি কেউ একটা স্টুডেন্ট আনতে পারো, তাকে মানে 48% কমিশন দেওয়া হবে। মানে 150 টাকা করে দেওয়া হবে একটা যদি লাইভ, মানে এই যে আমাদের এই ব্যাচে যদি একটা স্টুডেন্ট আনতে পারো, মানে প্রিমিয়াম যে গ্রুপটা আছে এই গ্রুপে যদি একটা স্টুডেন্ট আনতে পারো, তো 150 টাকা করে দেওয়া হবে। যার নাম বলে আসবো তাকে 150 টাকা করে দেওয়া হবে, যদি তোমরা কেউ আনতে পারো, ওকে? ওকে ওকে আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসটা শুরু করতেছি। আজকের ক্লাসটা হচ্ছে ভালো মার্কেট কিভাবে চিনবো। ওকে, ভালো মার্কেট কিভাবে চিনবো। তো মার্কেট হয় কয় প্রকার? 4 প্রকারের মার্কেট হয়। এখন কি কি মার্কেট হয়? আপ ট্রেন্ড একটা হয়, আপ ট্রেন্ড একটা হয়, ডাউন ট্রেন্ড, আর একটা হয় রেঞ্জিং অথবা সাইডওয়েজ, আর আর নাম্বার 4 হয় ব্যাড মার্কেট। এখন হয় যে ব্যাড মার্কেট, আপ ট্রেন্ড অথবা সাইডওয়েজ মার্কেট, এইগুলো আমি আগে এখানে একটু আর্ট করবো। এখন আপ ট্রেন্ড হয় কি কেমবা? আপ ট্রেন্ড অনেকক্ষণ ধরে ধরো এরকম 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 আপের দিকে যায়, এইরকম করে, ওকে? এরকম করে আপের দিকে যায়, তাহলে আমরা বুঝবো এটার নাম হচ্ছে আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, ওকে? এটার নাম হচ্ছে আপ ট্রেন্ড। এখন আচ্ছা, নাম্বার 1 আপ ট্রেন্ড শেষ। এখন আমরা বুঝবো কিভাবে যে ডাউন ট্রেন্ড মার্কেট কোনগুলো। এইভাবে ধরো এখান থেকে আইবো, এখান থেকে সরি, এটা একটু মোটা হয়ে আছে। এখান থেকে এইভাবে ডাউনের দিকে আইবো, ওকে? এটা ধ্যাট মিয়া, এটা সরাই দিছি। এইভাবে ডাউনের দিকে আইবো, তো এটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড, ওকে? ওকে এটাকে আমরা বলবো ডাউন ট্রেন্ড। এখন সাইডওয়েজ অথবা রেঞ্জিং কি? সরি, রেঞ্জিং অথবা সাইডওয়েজ কি? রেঞ্জিং এরকম এরকম চলবে, এরকম এরকম, মানে মানে চলবে একদিক দিয়ে, এরকম এরকম, এখানে একটা জোন তৈরি হবে, এটাকে আমরা বলবো রেঞ্জিং অথবা সাইডওয়েজ। এখন ব্যাড মার্কেট কি? ব্যাড মার্কেট কি করব? বড় বড় উইক দিয়া দিব, এরকম হইব, এরকম ক্যান্ডেল হইব, এরকম সরি, এরকম এরকম হ্যান্ডেল হইব, এরকম এরকম উইক দিবে, এত বড় বড় উইক দিবে, এরকম এরকম উইক দিবে, মানে উইক টুইক দিয়া ভইরা ফেলবে একদম, খালি উইক মুইক ছাড়া, ওকে? তো আমরা এখন হচ্ছে একটু ইয়াতে যাব, হচ্ছে মানে মার্কেটে যাব। আর আগে থেকে একটা কথা বলি, আজকের যে ক্লাসটা হবে এই ক্লাসে এমনিতেই 10% অ্যাকুরেসি পেয়ে যাবেন, এমনিতেই। আচ্ছা, আমার এটা একটু ইয়া হচ্ছে, লোডিং হচ্ছে, তো সমস্যা নেই, একটু ওয়েট করো তোমরা। আচ্ছা, আমরা মার্কেট আইছি, এখন আমরা সবার আগে খুঁজবো একটা আপ ট্রেন্ড, ওকে? সবার আগে একটা খুঁজবো আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ড খুঁজে বের করতে হবে, প্রপারলি একটা আপ ট্রেন্ড খুঁজে বের করতে হবে। আচ্ছা, যে পাইছি, এখান থেকে একটা কি ট্রেন্ড হয়েছে? আচ্ছা, যে এইখান থেকে হয়েছে, এইখান থেকে কি একটা ট্রেন্ড হয়েছে এটুকু কেউ কি বলতে পারবা? এটুকু একটা কি ট্রেন্ড হয়েছে? এইখানে একটা কি আপ ট্রেন্ড ট্রেন্ড হয়েছে? আপ ট্রেন্ড হ্যাঁ, এই এটুকু ধরে একটা আপ ট্রেন্ড, ওকে? এখন এটুকু কি হয়েছে? আচ্ছা, আপ ট্রেন্ড কিভাবে হয়, ওকে? এরকম, মানে অনেকক্ষণ ধরে মার্কেট আপের দিকে চলবো, অনেকক্ষণ ধরে আপের দিকে চলবো, ওকে? এটাকে আমরা বলবো আপ ট্রেন্ড। এখন ডাউন ট্রেন্ড কি? এই যে দেখো, এইটুক ধরে একটা ডাউন ট্রেন্ড হয় নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটুকু এটুকু ধরে একটা ডাউন ট্রেন্ড হয়েছে, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, ওকে? এখন রেঞ্জিং অথবা সাইড হয়েছে, এই যে দেখো তো এখানে কি হয়েছে, এটুকু কি হয়েছে? আচ্ছা, আপ ট্রেন্ড পাইছি, ডাউন ট্রেন্ড পাইছি, এইখানে এইখানে কি হয়েছে একটু বলতে পারবা কেউ? ফার্স্ট রেসপন্স। এখানে ব্যাড মার্কেটই ধরবো আমরা। নো, এটা তো ব্যাড মার্কেট ধরা যায় না ভাইয়া। না, তারপরে ওই যে উইক, কত বড় বড় উইক। কোনে ভাই? ব্যাড মার্কেট তেমন হয় না। এটা হয়েছে রেঞ্জিং অথবা সাইড, এটা একটা সাইড ওয়েজ মার্কেট, চলো আপের দিকে গেছে, ডাউন। আমি এটা হলুদ কালার করি,
এই দেখ এখান থেকে আইছে ডাউন আপ ডাউন আপ, এটা কি ব্যাড মার্কেট হয়েছে? রেঞ্জিং হয়নি? রেঞ্জিং অথবা সাইডওয়েজ ব্যাড মার্কেট, হুম, রেঞ্জিং অথবা এই যে ব্যাড মার্কেট হয়েছে এই। আচ্ছা এটাকে কি, আচ্ছা এটুকু, আচ্ছা এটুকু কিন্তু সরি চলে আসছি, কই গেল রে? আচ্ছা এইটুকু না, এই যে এইখানে কি, এইখানে কি এটা, আচ্ছা এটাকে কি তোমরা কি আপ ট্রেন্ড বলতে পারবা? না, রেঞ্জিং না, ডাউন ট্রেন্ড না, এটা ব্যাড। এইটাই হচ্ছে ব্যাড মার্কেট। না, অনেকগুলো আছে, এটা ব্যাড। ডোজি টোজি দিয়ে আছে বইরা ফেলবে ব্যাড মার্কেট এটা, ওকে। ওকে। এখন ব্যাড মার্কেট পাইছি, সাইডওয়েজও পাইছি, রেঞ্জিং পাইছি, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, মোটগুলাই মার্কেটে পাইছি। এই 4 ধরনের মার্কেট আসলে হয়। এখন এইটা আসলে এমন হয় কি, কী কামে এটা আসলে ব্যাড মার্কেট কী কামে হয়? এখানে হচ্ছে বায়ার্স এবং সেলার্সের পজিশনটা ঠিক থাকে না, এই জন্যই এটা ব্যাড মার্কেট হয়ে যায়, ওকে। 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 আচ্ছা, তো আমি একটা কি বলছিলাম যে 10% অ্যাকুরেসি এমনিতে হবে না, 10%। হ্যাঁ। আচ্ছা ট্রেডিংয়ের ভাষায় মানে ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড, এটা অনেক একটা পুরানো কথা, তারপরেও আমি আজকে এটা বলবো, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড এটা আসলে কি? মানে ট্রেন্ডে থাকবো, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড এটা কথার মধ্যে মানে যেই ট্রেন্ডে চলতেছে আমি ওই দিকে যাবো, ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, আমি এখন ওইটা নিয়ে, এই যে ব্যাড মার্কেট, এই যে ব্যাড মার্কেট, এই যে প্রপারলি ব্যাড মার্কেট, খেয়াল করছো? হ্যাঁ, হ্যাঁ। মানে কি করছে এইখানে, আর এই মাসটা ধরে এমনই হবে, এই মাসে কেউ লাইভ মানে হচ্ছে লাইভ ব্যালেন্স দিয়ে কিন্তু কেউ ট্রেড করেন না, এই মাস মানে খুবই খারাপ যাইব। আপনি ট্রেড করবেন একটা, হয়ে যাবে আর একটা। আচ্ছা এখানে একটা ডাউন ট্রেন্ড পাইছি। এখন ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড মানে কি, আপনি ধরেন কিচ্ছু মানে কিচ্ছু পারেন না, 5টা 10টা ট্রেড নিলে 5টা লস হয়, 5টা হচ্ছে উইন হয়, ওকে। এখন আমি যে 10% অ্যাকুরেসিটা দেবো, আমি 100% বলবো, আমি 100% আমি মানে শিওর। আপনি যদি এখন যদি 5টা ট্রেড নেন, যদি এখন 5টা ট্রেড নেন, সরি এখন যদি আপনি 10টা ট্রেড নেন, 10টা যদি ট্রেড নেন এখন ধ্যাট মিয়া, যদি 10টা ট্রেড নেন, 10টার মধ্যে এখন আপনি 6টা প্রফিট হবেন এই অ্যাকুরেসিটা নেওয়ার পরে। 6টা 100% আপনি প্রফিট হবেন, এর থেকে বেশি হবেন কিন্তু এর থেকে কম হবেন না, এর থেকে বেশি হবেন। এখন মানে ট্রেডিংয়ের ভাষায় কিছু নাম আছে, ট্রেডিংয়ের ভাষায় প্রাইস অ্যাকশন আছে, ট্রেডিংয়ের ভাষায় সাইকোলজি আছে, ট্রেডিংয়ের ভাষায় মার্কেট মুভমেন্টাম আছে, এইগুলাকে মিলিয়ে একটাই হয় ট্রেড, এইগুলোর সাথে একটা ট্রেন্ড যুক্ত হবে, কি যুক্ত হবে এগুলোর সাথে? ট্রেন্ড যুক্ত হবে। হ্যাঁ এগুলোর সাথে একটা ট্রেন্ড যুক্ত হবে। এখন এইগুলা মিলিয়ে আমরা একটা ট্রেন্ড বানাইছি। এখন ট্রেন্ড ইজ ইয়োর ফ্রেন্ড এই নামটা আসলে কেন বললাম আমি, ফর এক্সাম্পল ধরতে গেলে ধরো যে এখানে একটা ডাউন ট্রেন্ড না, এটুকু মিলিয়ে। হ্যাঁ। আচ্ছা ধরো হ্যাঁ। তুমি এদিকে এদিকে কি হচ্ছে তুমি কিচ্ছু আর না, তুমি এখানে অ্যাটেন্ড করছো এইখান থেকে। এখন একজন আমাকে বলো তো, তুমি এইখান থেকে একটা টেট খুঁজলে, এইখান থেকে একটা টেট খুঁজলে, তুমি ডাউনের দিকে খুঁজবা নাকি আপের দিকে খুঁজবা? ওয়েট, এইটাকে আমি একটা স্ক্রিনশট দিই, একটা ট্রেন আমি একটা স্ক্রিনশট দিয়ে আনি, ফোনে এটা দুয়ারে নাই হয়ে যাবে। আচ্ছা পাইছি। আচ্ছা এইখান থেকে ধরো তুমি এই পর্যন্ততে আসো, এদিকে কি হচ্ছে কিচ্ছু 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 জানো না। একটা নিউ স্টুডেন্টের নাম বলো তো একজন, কেউ যে নিউ আসো এখানে। হ্যাঁ, রায়হান। আচ্ছা রায়হান ভাই, তুমি এইখান থেকে ধরো একটা ট্রেড খুঁজবা, তুমি এইখান থেকে একটা ট্রেড নিবা, তুমি এখন এ হচ্ছে আপ, ওকে ওয়েট, এ আপ, বি ডাউন, এখন তুমি এ নিবা নাকি বি নিবা ফার্স্ট রেসপন্স? কোনখান থেকে কোনখান? মানে এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেলটা পর্যন্ত তুমি আসো, এদিকে কি হচ্ছে কিচ্ছু তুমি আনো না, এখন কি করবা? এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলে তুমি
আপ নিবা নাকি ডাউন নিবা, কিচ্ছু তোমার কাছে নলেজ নেই। তুমি এখন বলো যে এখান থেকে আপ নিবা নাকি ডাউন নিবা, এ আপ বি ডাউন। এখন তো নলেজ না থাকলে কিভাবে বলবো ওটা? মানে তুমি একটা টেট টেট নিবে, তুমি আন্দোলনটা টেট করো না। এখন 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 যদি তোমার কাছে প্রপারলি নলেজ থাকতো, তুমি কি আমার কাছে আসতা, শিখতে আসতা? না। ওইটাই, তুমি এখন তুমি বলো তোমার একটা ইয়া দিয়ে তুমি কিসের দিকে টেটটা এবার। একটা কিন্তু কথা বলছি, 10% অ্যাকুরেসি এমনিতে দিয়ে দিয়ে দেবো। এ নেব, এ নিবা? আচ্ছা, কেন নিবা? কারণ মার্কেট তো আপে যাবে। মার্কেটটা আপ ট্রেন্ড, গুড, এক্সিলিওর রাইট। কারণ ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, মার্কেটে চলতেছে আপ ট্রেন্ড। আমি এখানে ডাউনের দিকে ট্রেড খুঁজবই না, মার্কেট চলতেছে আপ ট্রেন্ড। তো আমি একটা ট্রেড নিলে আমার সিদ্ধান্তটা আসলে আপের দিকে হবে। ওকে, আমার সিদ্ধান্তটা আসলে আপের দিকে হবে, খুব সুন্দরভাবে বুঝতে পারছো, খুব সুন্দরভাবে। আচ্ছা, তাহলে ওকে, মানে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড মানে 10% অ্যাকুরেসিটা ওকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের সাথে আমি একটা জিনিস এখন শেয়ার করব। আমি হচ্ছে ডেমো অ্যাকাউন্টে নিচ্ছি $50, ওকে? $50, $50 আছে না? হ্যাঁ হ্যাঁ। এখন আমি এখান থেকে বের হলাম। এখন আমি একটা কথা বলবো, মানে অনেক, মানে অনেক হচ্ছে প্রো ট্রেডাররাও এটা করে ওদের ওদের হচ্ছে ব্যালেন্সটাকে ফাঁকা করে ফেলে। অনেক প্রো ট্রেডার আছে। এখন সেটা কি, মানে সে ধরো যে তোমার লাইফ ব্যালেন্সে, মানে এই কথাটা একটু মন দিয়ে শোনো। আচ্ছা, ট্রেন্ড, মানে ট্রেন্ড ওকে, মানে কোন কোন ট্রেন্ডের থেকে কী কী করা লাগবে, মানে ডাউন ট্রেন্ড যদি মার্কেটে চলে, আমরা সবসময় ডাউনের দিকে ট্রেড খুঁজবো, নো আপের দিকে ট্রেড খুঁজবো না, কখনোই আপের দিকে ট্রেড খুঁজবো না। আর যদি আপ ট্রেন্ড থাকে, আপের দিকে ট্রেড খুঁজবো, ওকে? ওকে ওকে ওকে, এখন ওকে আমি ওকে। একটা জিনিস শেয়ার করব, যে জিনিসটা মানে অনেক হচ্ছে ভালো ভালো প্রো ট্রেডাররাও এটা কইরা তার অ্যাকাউন্টারে ফাঁকা করে ফেলে। এখন সেইটা কি, সেইটা এখন শেয়ার করব। ধরো তোমার অ্যাকাউন্টে $100 আছে, $100 আছে তোমার লাইফ ব্যালেন্স, লাইফ ব্যালেন্স আছে $100, ওকে? এখন ওকে তোমার ডেমো অ্যাকাউন্টে আছে $100, লাইফ ব্যালেন্স আছে মানে ডেমোতে আছে $100, লাইভে আছে $100। এখন তুমি ট্রাই করবো যে ডেমোতে ট্রেড করবো, ওকে? ডেমোতে ট্রেড করবো, তোমার এখন অ্যাটেনশনটা এটা আইসে যে আমি এখন ডেমোতে ট্রেড করবো। কতক সময় এটা আসলে হয় না, মানে ডেমো ব্যালেন্সই লাইভ ব্যালেন্স হয়ে থাকে কতক সময়। এই জন্য অনেক অনেক প্রো ট্রেডাররা তাদের অ্যাকাউন্ট জিরো করে ফেলে। বুঝতে পারছো এটা আসলে কিভাবে হয়? আমি এখন তোমার প্রমাণ সহ দেখাই। ও, এটা হচ্ছে এখনো, এটা এখনো হচ্ছে। আচ্ছা, এখনো ইয়াটা হয়নি, এখনো এটা হয়নি, ওয়েট করি আমরা একটু। এটা আমি মানে আন্দাজে একটা ট্রেড করছি, এটা প্রফিট থাকবো। তবে আমার আমার হচ্ছে অ্যানালাইসিস, তারপরে হচ্ছে বলতেছে এটা প্রফিট থাকবো। আচ্ছা, যাই হোক, এটা আমরা বাদ দিই, কারণ এটা আমি ওইটা হচ্ছে দেখানোর জন্য ট্রেডটা নেওয়া হয়েছে এমনিতেই, কিন্তু এটা এখনো হয়নি। আচ্ছা, এটা কিভাবে এখন এরা হচ্ছে বড় বড় এত এত হচ্ছে প্রো ট্রেডাররা কিভাবে অ্যাকাউন্ট, মানে অ্যামাউন্টটা এরকম করে, এটা তোমরা হচ্ছে এটা শুনবে না? হ্যাঁ 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 হ্যাঁ। কতক সময় হয় কি, মানে কটেক্সে মানে লাইভ অ্যাকাউন্ট আর ডেমো অ্যাকাউন্ট এক হয়ে যায়, মানে ওরা হচ্ছে এটা করতে পারে না যে লাইভটারে লাইভ দেবো। ওরা হচ্ছে ধরো যে আমি ট্রাই করলাম যে আমার তো লাইভে আছে $100, এটা হচ্ছে কতক সময় মানে এখান থেকে ওইখানে হচ্ছে যায় না, আটকে যায়, মানে নেট খারাপের কারণে হোক আর মানে যে কারণে হোক হয়ে যায়। এখন এটা করণীয় কি, যদি তোমার ধরো লাইভ ব্যালেন্স আছে $100, $100 লাইভ ব্যালেন্স আছে, তুমি সবসময় হচ্ছে ডেমোতে $1000 করে ট্রেড নিবা, ওকে? $1000 করে ট্রেড নিবা। এখন যদি তোমার ওইটা লাইভ ব্যালেন্স হইয়া থাকে, তো $1000 ট্রেডটা তুমি পারবো না, করবে? না কখনোই না। হবে না। তো ট্রাই করবা যে $1000 করে ট্রেড নেওয়া, তাহলে লাইভ। আর আর আমি বলবো কি, মানে প্র্যাকটিস করার দরকার নেই, কারণ
তুমি যখন ডিপোজিট করবা তখন তুমি হচ্ছে প্রপারলি ট্রেডার হয়ে এটা হচ্ছে করবা, তার আগে করার দরকার নেই। ওকে, ওকে আর ট্রাই করবা সবসময় ওকে এমন, মানে যদি করতেই হয় তো এমন করবা। আচ্ছা দেখা যাক এখন আমাদের এন্ট্রিটার কি হলো। ওরে সেফটি মার্জিন ইউজ করলে প্রফিট করতাম। আচ্ছা দেখা যাক এখন কি হয়েছে, এখনো হচ্ছে না। আচ্ছা আমরা এখন দেখবো এই এন্ট্রিটা হয় নাকি, এই এন্ট্রিটা হলে হয়তো হবে, ওইটা হবে মানে সব সময় হয় না, তবে অত সময় আছে লাইভ অ্যাকাউন্ট এমন অ্যাকাউন্ট হয়েছে আমরা যে মাঝখান থেকে যে এরকম করে যে বের হই না, তখনই ওইটা হচ্ছে মানে ওরা ইয়া করে দেয়, ওরকম করে দেয়, ডেমো আছে লাইভ করে দেয়, লাইভ আছে এমন করে দেয়, তো এরকম উল্টো পাল্টা হয়ে যায়। ওকে হুম আচ্ছা, তো এটা হচ্ছে করলে কি হবে, তো এটা ওকে। এখন আমরা একটু কথা বলবো ওটিসি নিয়ে। ওকে, ওটিসি নিয়ে কিছু কথা বলবো। নাম্বার 3, ওটিসি নিয়ে কথা। এখন সবাই তো আসলে হচ্ছে জানা উচিত যে ওটিসি কি। ওকে, ওকে এখন ওটিসির ফুল মিনিং হচ্ছে ওভার দ্য কাউন্টার। ওটিসির ফুল মিনিং, এটা কমার্সের স্টুডেন্টরা ভালো জানবো। ওভার দ্য কাউন্টার। এখন ওটিসি আসলে কি, ওটিসি আচ্ছা ওটিসি কিন্তু কোনো মার্কেটই না, তার জন্য ওটিসি কোনো মার্কেটই না। ওটিসি হচ্ছে একটা কম্পিউটার চার্ট, ওদের একটা ইয়া থাকে, অ্যালগোরিদম থাকে, ওই অ্যালগোরিদমে ওরা কাজ করে। ধরো যে রিয়েল মার্কেট থেকে মার্কেটের চার্ট নিব, চার্ট প্যাটার্ন, তারপরে হচ্ছে কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে এই টুকটাক সাপোর্ট রেজিস্ট্যান্স মানবে, এইগুলা এমন করে আর কি একটা ওটিসি মার্কেট। ওটিসি আসলে কোনো মার্কেটই না, ওই চার্টটা আসলে চলে, কম্পিউটার চার্ট। ওকে, হুম হুম তো এইভাবে হচ্ছে চলে। ধরো রিয়েল মার্কেট থেকে কিছু ইয়া নিব, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ট্যাটার্ন, তারপরে কিছু প্রাইস অ্যাকশন, সাপোর্ট রেজিস্ট্যান্স, এইভাবে চলবো। ওকে, এখন ধরো আমি এখন একটা ওটিসি মার্কেট তৈরি করব। আমি মার্কেটটা তৈরি করব আলু মার্কেট। ওকে, আলু মার্কেট তৈরি করব, লাস্টে আমি সুন্দর মতো দিয়া দিব ওটিসি, লাস্টে আমি দিয়া দিব ওটিসি। ওকে, আলু আলু ওটিসি। এখন এইটা হচ্ছে করার জন্য তোমাদের সাথে একটা গেম খেলি, আমি গেম খেলবো এখন। ধরো এরকম একটা 9টা, আচ্ছা 9টার সময় ধরো একটা ক্যান্ডেল হইব, ওই ক্যান্ডেলটার মধ্যে 1000 বায়ার্স থাকবো এবং 1000 সেলার থাকবো। ওকে, 1000 বায়ার্স এবং 1000 সেলার্স। এখন ধরো যে হুম বায়ারেরা হচ্ছে মানে অনেক হচ্ছে বড়লোক, এই ইয়ারা বায়ার্সেরা, তারা $1,00,000 বাই করবে, 1000 বায়ার্স মিলে $1,00,000 বাই করবো। ওকে, ওকে আর 1000 সেলার্স 1000 আর $1,000 সেল করব। মানে লোক, মানে এটা হচ্ছে ওটিসির কিছু ফাংশন থাকে, ফাংশন নিয়ে কথা বলতেছি। $1,00,000 হচ্ছে সেল করব, সরি $1,000 সেল করব। তো ওটিসি এবার কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স মানা নাই, কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন ডিমান্ড জোন সাপ্লাই জোন মানে যা কিছু আছে কিচ্ছু মানবে না। সোজা ও এখন এখানে একটা রেড ক্যান্ডেল দিয়ে দিব, সোজা একটা রেড ক্যান্ডেল দিয়ে দেবো। কেন, একটা সোজা এরকম বাইরের প্রফিট হইলে আরে $1,00,000 দেয়া লাগবে। হ্যাঁ, সোজা এখানে এভাবে একটা রেড ক্যান্ডেল দিয়ে দেবো, কিন্তু ওইটা কিন্তু খেয়াল করো, 1000 মানুষ বলবে যা এটা হয়তো ভুল নলেজ ছিল, লস খাইছি, আর 1000 মানুষই কিন্তু বলবে আজকে প্রফিট করছে ওটিসি থেকেই। মানে বুঝল, লোকের ইয়াটা কিন্তু সেম, আর মানে ডলারেরটা আকাশ পাতাল তফাৎ, ওইটা বুঝছো? হুম মানে 50% মানুষকে লস করাইছে, আর হচ্ছে 50% মানুষকে প্রফিট করেছে। ওই 50%-এর মধ্যে যদি তুমি থাকো তো তুমি হবা প্রফিটেবল, আর যদি ওই ওই লসের 50%-এর মধ্যে যদি তুমি থাকো তুমি হবা লুজার। ওটিসি হচ্ছে এইরকমই, বুঝতে পারছো?
হ্যাঁ এবার ধরো হ্যাঁ আরও একটা ফাংশন আছে, তবে এই ফাংশনটা থাকে মানে ওটিসি এক এক রকম হচ্ছে কাজ করে। আর একটা ফাংশন কেমন, পার্সেন্টেশন ফাংশন, মানে পার্সেন্টেজের ফাংশন। এখন ধরো একটা হচ্ছে ব্রোকার, ধরো আজকের দিনে ওরা হচ্ছে সেট করে দিতে পারবো, ওরা আজকে সেট করলো যে 50%কে প্রফিট করাবো, আর হচ্ছে সরি, মানে 40%কে প্রফিট করাবে, আর হচ্ছে 60%কে লস করাবে। তাহলে এখানে কি মানে ব্রোকার পাচ্ছে 10%, ওকে, একদিনে। হ্যাঁ তুমি তোমার মতো ট্রেড করো গা ভাই, ওটাতে কোনো ইয়া নেই, ব্রোকারের 10% ব্রোকারের প্রতিদিনে আসবেই। তাহলে কিন্তু বুঝছো 10% কিন্তু কম না, 40% মানুষ এখানে থাকবে প্রফিটেবল, 60% মানুষ থাকবে এখানে লুজার। ভাই 10% কিন্তু কম না ভাই, একদিনে লাখ লাখ মানে কোটি কোটি টাকা 10%। ওটিসি এইভাবে কাজ করে এখন। তাহলে আর রিয়েল মার্কেটে কারো বাবার ক্ষমতা নেই যে একটা ক্যান্ডেল চেঞ্জ করে দেওয়া। এরকম এরকম একটা রেড ক্যান্ডেল হচ্ছে, ওইটার হচ্ছে আবার হচ্ছে গ্রিন ক্যান্ডেল করব, কারো বাপেরও এটা ক্ষমতা নেই। ওইখানে অরিজিনাল বায়ার সেলার্স থাকে। আর আর ইয়াতে ওটিসিতে কি এটা কি থাকবো, অরিজিনাল বায়ার সেলার্স থাকে না। তো তাহলে ভাই তোমরা কিভাবে ওটিসিতে ট্রেড করতে চাইবা, আমার একটু এই কথাটা বলো। ওটিসিতে ট্রেড করা যাবে না, ওকে। রিয়েল মার্কেট অলওয়েজ বেস্ট, তোমার কাছে রিয়েল নলেজ আছে, তুমি রিয়েল মার্কেটে খাটাও। যদি তুমি লস করো তো তোমার হচ্ছে ওইটা তোমার আরও হচ্ছে প্র্যাকটিস করতে হইব, ওকে। আর এখন ভালো মার্কেট কিনবো কীভাবে, এখন কোন মার্কেটে ট্রেড করবা, আমি একটু ওইটা বলে দিই। মানে তোমরা কোন মার্কেটে ট্রেড করলে এমনিতেই 10% অ্যাকুরেসি হবে। যেই মার্কেটগুলো দেখবা হয়তো ডাউনের দিকে আসতেছে, ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড, এই দুইটা মার্কেট তোমরা ট্রেড করবা। রেঞ্জিং মার্কেটে ট্রেড করবা না, আর ব্যাড মার্কেটে তো একদমই না, শুধু আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড, ওকে। ওকে তাছাড়া কোনো মার্কেটে ট্রেড করবা না। আচ্ছা, আমরা এখন আরও কিছু কথা বলবো। অ্যাকাউন্ট সাসপেন্ড করে কেন, মানে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেন কেন অরেক্স থেকে। অনেক লোক এখানে আসে না যে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। ওরকম হয়তো মেলা। ধরো আমি ফার্স্ট অফ অল বলি আগে, মানে অ্যাকাউন্ট কীভাবে, ধরো তুমি আজকে একটা অ্যাকাউন্ট করছো, আজকে এখানে ডিপোজিট করছো $500 আজকেই ডিপোজিট করছো, এবং তুমি এই $500 আজকেই $1000 করে ফেলছো আজকেই। এখন তুমি আজকেই ধরো $1000 উইথড্র করে দিছো আজকে, মানে অ্যাকাউন্টও খুলছো আজকে, ভেরিফাই আজকে করছো, আজকেই ডিপি করছো, আজকে $500 করে $1000 করছো, সেই $1000 আবার উইথড্র করে দিছো। এইখানে কটেক্স অ্যাকাউন্টটা ব্যান করবো। কেন ব্যান করবে, কটেক্স আছে ভাববো যে এইখানে কোনো রবট আছে কি, কোনো হ্যাকিং ইউজ হয়েছে, কোনো কোডিং ইউজ হয়েছে, এইগুলা বইলা কটেক্স অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, ওকে। তো এখন করণীয়টা কি, যে আমরা তাহলে করবোটা কি ভাই, যেহেতু ব্যান করে দিবে, তোমরা করবা কি, একটা হচ্ছে অ্যাকাউন্ট করবা, 2-1 দিন ওইটার সময় দিবা, 2-4 দিন সময় দেওয়ার পর ধরো তুমি এখন $100 ডিপোজিট করছো, এখন তুমি ওইটারে আজকেই ধরো $200 করে ফেলছো আজকেই। এখন তুমি প্রতিদিন হচ্ছে $50 করে উইথড্র দিবা অল্প অল্প, যখন এই উইথড্রটা ওয়ালেটে আসবে, মানে বাইন্যান্সে আসুক আর যেখানে তুমি দাও মানে আসবো, তখন আবার পরের দিন তুমি আরও $50 উইথড্র দিবা, ওকে। এইভাবে উইথড্র দিবা, ওকে। ফার্স্ট রেসপন্স, ওকে। ওকে 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 ওকে, এখন আরও কিছু কারণ আছে যেই কারণে কটেক্স অ্যাকাউন্ট ব্যান করে দেয়।
ফর এক্সাম্পল ধরো একটা একটা অ্যাকাউন্ট যদি তোমার পিসিতেও লগ ইন থাকে, যদি তোমার ফোনেও যদি লগ ইন থাকে, অথবা যদি মানে দুই জায়গায় ধরো লগ ইন আছে, দুই চার জায়গায়, যেই কয় জায়গায় হোক, ওইটা ব্যাপার না, কিন্তু একসাথেই একটা অ্যাকাউন্টে দুই জায়গা থেকে ওপেন করা যাবে না। ধরো তুমি কম্পিউটারও সেম 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 অ্যাকাউন্টে আসো, আবার তোমার ফোনেও সেম চার্টই চলতেছে। ওই কারণে কটেক্স অ্যাকাউন্ট ওই কারণে কটেক্স অ্যাকাউন্ট হচ্ছে ব্যান করবো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ওই কারণে কটেক্স অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। আরও কিছু কারণ আছে, যেমন ধরো হচ্ছে, আচ্ছা, সবার একটা সমস্যা হয় এভাবে, সবাই অ্যাকাউন্ট থাক 10 জায়গায় লগ ইন থাকলেও সমস্যা নেই, কিন্তু সেম চার্টে শুধু এক জায়গা থেকে যাইতে হইব। আরও একটা কারণ আছে হচ্ছে ভেরিফাই সমস্যা হয় না, মানে ভেরিফাই করলেই ব্লক করেন অ্যাকাউন্ট, ভেরিফাই করলে অ্যাকাউন্টটা হচ্ছে ব্লক করে দেয়। আচ্ছা, সবাই কথা বলতেছে না কেন বুঝলাম না, মানে হচ্ছে ভেরিফাই করলে অ্যাকাউন্টটা হচ্ছে ব্লক করে দেয়, এটা কেন করে? যদি মানে আচ্ছা আচ্ছা, আমাদের স্ক্রিন ভিডিওটা অফ হয়ে গেছিলো, আমরা ছিলাম হচ্ছে ভেরিফাই, মানে হচ্ছে ভেরিফাই করলে অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। এটা কেন করে হচ্ছে, ধরো যে তোমার আগে একটা অ্যাকাউন্ট আছে সেম ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা, ওইটা যদি সম্পূর্ণ যদি ইলেক্ট না হয়, সম্পূর্ণ যদি ইমেল থেকেও কিন্তু এটা ইলেক্ট করা লাগে, ইমেল থেকেও যদি ওইটা অ্যাকাউন্টটা সম্পূর্ণ যদি ইলেক্ট না হয়, তো এই কারণে কটেক্স হচ্ছে অ্যাকাউন্ট হচ্ছে ব্লক করে দেয়। আচ্ছা, আরও কিছু কারণ আছে যে মানে ভেরিফাই করতে গেলে অ্যাকাউন্টটা ব্লক করে দেয়। এনআইডি কার্ডের পিছনে যে নাম্বারটা থাকে না, মানে ঠিকানাটা থাকে, ওইটা হচ্ছে আমরা হচ্ছে বাংলাতে দিই। ওইটা হচ্ছে আসলে ওইখানে থাকে বাংলা, কিন্তু দেওয়া লাগবে ইংরেজিতে। ওকে, ইংরেজিতে দেওয়া লাগবে, বাংলাতে দেওয়া যাবে না। বাংলাতে যদি দেই কটেক্স অ্যাকাউন্টটা হচ্ছে ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সচরাচর কিন্তু করে না, কিন্তু হচ্ছে ব্লক করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো ওইটা হচ্ছে বাংলাতে দেওয়া যাবে না। ওকে, ওকে ওকে। ওটা বাংলাতে দেওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা, আজকের ক্লাসটা আমাদের এইখান থেকেই শেষ। আজকের ক্লাসটা বেশি বড় হবে না, ক্লাসটা এখান থেকে শেষ। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো একদম? হ্যাঁ ওকে, হ্যাঁ। আচ্ছা, আমাদের স্ক্রিন ভিডিওটা এখান থেকে আমরা অফ করতেছি। হ্যালো।